আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। আমাদের একটা দশমিক ভগ্নাংশ হচ্ছে ৯৭৭২.২২৭। এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করব। তো বর্গমূল করার জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে আমাদেরকে জোড়া তৈরি করতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে দশমিক এবং দশমিকের এই পাশে আছে তিনটা সংখ্যা, এই পাশে আছে তিনটা সংখ্যা। আমরা যদি এভাবে জোড়া বানাই তাহলে ২৭, ২২, ৯৭ এর জোড়া হয়, কিন্তু দশমিক ভগ্নাংশের বেলায় আমাদেরকে দশমিকের ডান দিকের অক্ষরগুলোর জন্য আলাদা জোড়া এবং দশমিকের বাম দিকের সংখ্যাগুলোর জন্য আলাদা জোড়া করতে হবে। ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো এবং মনে রাখো, আমাদেরকে দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে আলাদা জোড়া, দশমিকের বাম দিকের সংখ্যাগুলোকে আলাদা জোড়া করতে হবে। তো আমরা যদি এখানে আরেকটা কথা হলো যে দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে জোড়া করতেই হবে। বাম দিকেরগুলো জোড়া যদি সব না হয় সমস্যা নাই, কিন্তু ডান দিকেরগুলো সবগুলোকে জোড়া করতেই হবে। সেক্ষেত্রে যেহেতু তিনটা সংখ্যা আছে, আমরা একটা শূন্য বাড়িয়ে দুটা জোড়ায় পরিণত করব, আর এদিকে একটা জোড়া হলো। এখন একটা কাজ আমরা এখানে করে রাখবো, সেটা হলো ক্যালকুলেটর দিয়ে এই সমস্যাটার উত্তরটা আমরা বের করে রাখবো আগেই। এটার উত্তরটা হচ্ছে ৩১.১৮০৫ ... এটা তো উত্তরটা আমরা লিখে রাখলাম। এখন আমরা এখান থেকে দেখে দেখে এখানে ভাগটা কমপ্লিট করব। প্রথম উত্তরটা হচ্ছে ৩, তো আমরা এখানে ৩ দিলাম। ৩-এর বর্গমূলের নামটা পড়লে ৩ তিরিকে ৯, বিয়োগ করলে ০, এই ০টা আমরা এদিকে লিখবো না, উপর থেকে নামাইলাম ৭২। এবার নামানোর পরে আমরা এটাকে দ্বিগুণ করব। এটাকে দ্বিগুণ করলে ৩ দুগুণে ৬, আমরা ৩-এর কাজ করে ফেলছি। এবার ১, তাহলে এখানে লিখবো একটা ১, এখানে লিখবো ১, আর ৬১কে ১ দিয়ে গুণ করলে ৬১, বিয়োগ করলাম ১, ১১। এবার আমরা এই দশমিকটা ভাগফলে দিয়ে দিব, এই দশমিকটা ভাগফলে দিয়ে দিব, উপর থেকে নামবে ২২। এবার আরেকটা ভাজক ৩১-এর দ্বিগুণ হচ্ছে ৬২। আমাদের পরবর্তী উত্তরটা হচ্ছে ১, তাহলে আবারও এখানে একটা ১, এখানে একটা ১, ১ দিয়া ৬২১কে গুণ করলে ৬২১, বিয়োগ করো ১ হইলে ০, ৫ হইলে আবার এক জোড়া সংখ্যা নামলো ৭০। আমরা এটার দ্বিগুণ এখানে আবার নতুন একটা ভাজক ৩১১, ৬২২। এবার আমাদের পরবর্তী উত্তরটা হচ্ছে ৮, এখানে লিখলাম ৮, এখানে লিখলাম ৮। তাহলে এই সংখ্যাটারে ৮ দিয়ে গুণ করলে হয় ৮ × ৬৪, ৪ হাতে ৬, ৮ দুগুণে ১৬, আর ৬ ২২-এর ২ হাতে ২, ৮ দুগুণে ১৬ আর ২ ১৮-র ৮ হাতে ১, ৬ ৮ ৪৮, আর ১ ৪৯। এবার ৬ ১০ হইব ৪ হইলে, হাতে ১ আর ২ ৩ আছে, ৭ হইব 4 হইলে, ৮ আছে ১১ হইব ৩ হইলে, হাতে ১ আর ৯ ১০, ১০ মিলে গেলে ০ পড়ে না, ০ পড়ে না। তো এই ৩৪৪ পেলাম আমরা ভাগশেষ। তাহলে আমাদের উত্তরটা কত হলো? √৯৭২.২২৭ ইকুয়াল টু ৩১.১৮। ঠিক আছে জি। তাহলে পরবর্তী অঙ্কটার প্রতি আমরা আরেকটু লক্ষ্য করি। এবার আমরা ৫ সংখ্যাটিকে বর্গমূল করব, তবে কথা হলো এই বর্গমূলটা আমরা ৩ দশমিক স্থান পর্যন্ত করব, মানে দশমিকের পরে ৩ ঘর পর্যন্ত নির্দিষ্ট করব, ৩ ঘরের বেশি যাব না। তো এই কারণে যখন আমাদেরকে এরকম নির্দিষ্ট সংখ্যার মধ্যে বর্গমূলকে সীমাবদ্ধ করতে হবে, যদি ৩ দশমিক বলে তাহলে আমরা ৪ জোড়া শূন্য এখানে অ্যাড করব, ৪ জোড়া শূন্য। ৩ দশমিক বললে ৪ জোড়া শূন্য, ৩ দশমিক বলে ৪ জোড়া শূন্য। তাহলে ২ দশমিক বললে অবশ্যই ৩ জোড়া শূন্য, ৪ দশমিক বললে অবশ্যই ৫ জোড়া শূন্য। মানে যত দশমিক পর্যন্ত আমাদেরকে নির্দিষ্ট করতে হবে, আমরা শূন্যের জোড়ার সংখ্যা তার চেয়ে একটা
বেশি নিব। এবার আমরা যদি ক্যালকুলেটরের 5কে রুট চিহ্ন দেই তো তার উত্তরটা পাবো 2.2360। আমরা এই সংখ্যাগুলো নিয়ে কাজ করব। তো প্রথম হইল 2, টিক চিহ্ন দিয়ে নিলাম 2, তাহলে ভাগফলের 2 আর 2 এর জোড়ার নামটা পড়লে 2 দুগুণে 4, এখানে বিয়োগ করলাম 1, এই যে দশমিকটা এটা ভাগফলে দিয়ে দিলাম, তাহলে আমরা এক জোড়া শূন্য পেলাম। এবার ভাজক লেখার জন্য 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 2 এর দ্বিগুণ 4, আমাদের পরবর্তী উত্তরটাও 2, তাহলে এখানে দিলাম 2, এখানে দিলাম 2, 42কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 84। বিয়োগ করি, 6 হইলে হাতে 1 আর 8-এ 9 আছে, 10 হইব 1 হইলে আমরা এই জোড়া নামাই ফেলছি, এই জোড়া শূন্য নামাইলাম। আমাদের নতুন একটা ভাজক 42-এর দ্বিগুণ হচ্ছে 22-এর দ্বিগুণ হচ্ছে 44। এবার আমাদের পরবর্তী উত্তরটা হচ্ছে 3, তাহলে এখানে দিলাম 3, এখানে দিলাম 3, গুণ করি 3 3-কে 9, 3 4 12, 2 হাতে আমার 1, 3 4 12 আর 1-এ 13, বিয়োগ করি 1, 2 3, 3 আছে 10 হইব 7 হইলে হাতে 1 আর 3-এ 4 আছে হইব 2 হইলে, তাহলে আরেক জোড়া শূন্য নামাইলাম। নতুন একটা ভাজক, সেটা হলো এটার দ্বিগুণ, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আমাদের পরবর্তী সংখ্যা হলো 6, 6 6। এবার গুণ করলে 6 6 36-এর 6 হাতে 3, 6 6 36-এর 3 39-এর 9 হাতে 3, 424-এর 3 27-এর 7 হাতে 2, 424 আর 2 26, বিয়োগ করি 6 10 4 হইলে হাতে আমার 1 আর 9 10 10 মিলে গেলে 0, 7 8 28 11 হইব 3 হইলে হাতে 1 আর 6 7 সাথে মিলে গেলে 0, আর লিখতে হবে না। তাহলে উপর থেকে নামাবো আরো এক জোড়া সংখ্যা। এবার এটার দ্বিগুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 22 দুগুণে 44, আমাদের লাস্ট সংখ্যাটা হলো 0, তাহলে 0 0 সবগুলো 0, বিয়োগ করে পাবো 0 0 4 0 3। এবার উত্তরটা লেখার নিয়ম হচ্ছে অতএব √5 সমান সমান আমরা রেজাল্ট পাইছি 2.2360, আরও বাক কিন্তু শেষ হয় না, এই জন্য এখানে ডট ডট দিবা, দিয়ে পরের লাইনে লিখবা 2.236, ব্রেকেটের মধ্যে লিখে দিবা 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত, এই কথাটা লিখে দিলে আমরা এই শূন্যকে বাদ দিয়ে দিতে পারবো। আর একটা কথা মনে রাখবা, এই 1 2 3 4 নম্বর সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি হতো, 5 অথবা 5-এর বেশি হতো, তাহলে এই 6-কে আমাদের 7 করে দিতে হতো। এখানে 5 অথবা 5-এর কম থাকায় 6-কে আমাদের বাড়ানোর প্রয়োজন হয়নি। তো শিক্ষার্থীরা, তোমরা দশমিকের বর্গমূল লক্ষ্য করলে এভাবে তোমরা বর্গমূল করবে, করে সমস্যার সমাধান করবে। তো শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোকে তোমরা নিচের এই SWটা করে ফেলবা 16 পৃষ্ঠার 11 ও 12 নং, তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠার 11 ও 12 নং। আর ভিডিওটা ভালো করে খেয়াল করবা, তাইলে অবশ্যই তোমরা এই কাজ দুটি করতে পারবা। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।